আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন, যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মন্তব্য করায় মূর্খতার প্রমাণ দিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তো তিনি কি বলেছেন চলুন জেনে আসি। ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম নোবেল পুরস্কার পান তখন আমরা সকলেই আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ আমি এখন পর্যন্ত মিলাইতে পারি নাই। একটা মানুষ কিভাবে সুদের ব্যবসা করে নোবেল পুরস্কার পায়। বাংলাদেশের বিবেচনায় আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে এটা আমার জানা নেই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় ব্যবসায়ী হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি এক নির্বাচনে টাকা খরচ করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার ব্যাপারে বিদেশ থেকে রিকোয়েস্ট করা হয়েছে যেন তার মামলাটি তুলে নেওয়া হয়। তিনি এ ব্যাপারে বলেন, আমি এখন পর্যন্ত দেখি নাই যে এক দেশের আইনের সাথে অন্য দেশের আইনের মিল এবং আইনের প্রয়োগ একরকম। তারা বিদেশিরা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা তুলে নিতে বলে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ন্যায় বিচার নিশ্চিত করার কথা নিয়ে কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সকলেই খোলস থেকে বেরিয়ে আসেন, প্রতিবাদ করার সময় হয়েছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। তিনি আরো বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বলে আমরা এইরকম প্রতিবাদ করার সাহস। ব্যারিস্টার সুমনের এইরকম মন্তব্যে আপনার অনুভূতি কি সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।